ব্লগ ভিডিও করছি। তো চলে যাচ্ছি দুপুর এখন 3:30 বাজছে। শীতকালের প্রথম বিয়েবাড়ি আমার। তোমাদের দাদাভাই অনেকগুলো গেছে অফিস থেকে। তো আমরা এখন যাচ্ছি। চলো, বাবার মামাতো বোনের মেয়ের বিয়ে, ঠিক আছে? তো এন্ট্রিটা দিয়ে দিলাম। কেমন লাগছে জানিও। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমাকে সেটিং করতে গেলে আমি নিচু হয়ে যাচ্ছি, আমাকে দেখতে পাবে না, ঠিক আছে? পরে দেখতে হবে। চলো, এই যে আমাদের গাড়ি এসে গেছে। আমি মাম্মামকে যত দেখাতে চাই ও আবার মুখ ঘুরে ঘুরে চলে যায়। তো দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি। এ দেখো সামনে থেকে ভিডিওটা করছি বলে লিপস্টিকগুলো কেমন জল করছে আর মুখটা কেমন বড় বড় লাগছে। যাই হোক, সেটা বড় কথা না, সুন্দরভাবেই যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ। আর এসে পৌঁছে গেলাম আমরা তাড়াতাড়ি। রাস্তায় বেশি ভিডিও করলাম না, কারণ রাস্তার ভিডিও দেখাতে যেয়ে আসল ভিডিওগুলোই দিতে অসুবিধে হয়ে যায় তখন। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে এখনও লাইট ফাইট কিছু রেডি হয়নি। আমরা একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর বিয়েটা হচ্ছে একটা লজে, যেমন তোমাদের বললাম, বাবার মামাতো বোনের মেয়ের বিয়ে, মানে আমাদের ননদ হয় সম্পর্কে। আর এই যে পিসামশাই, আমাদের পিসিমণি আর পিসামশাইয়ের মেয়ে। তো পিসামশাইকে আমরা সবাই প্রথমেই পেয়ে গেছি। তো এখানে এসে পিসামশাইকে প্রণাম করছিলাম, আর পিসামশাইও খুব আনন্দ পেয়েছে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম বলে। তো এখানে দেখতে পেয়েছো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে ওরা বললো যে এখান থেকে মুকসুদপুর সামনে, মানে বাবার মামা বাড়ি। তো আমরা সেখানে গিয়েছিলাম প্রথমে। তো সেখান থেকে এসে দেখলাম যে লাইটিং, তো সেখানের ভিডিও আর তোমাদের কাছে আমি নিয়ে আসিনি, কারণ করিনি সেখানে ভিডিও কোনো। মানে একদম ভুলে গেছি আনন্দে ভিডিও করতে। আর এখানে দেখছো। তো চলো আসল কথায় আসা যাক। আমরা তো এসে পৌঁছে গেলাম আবার ঘুরে। তো এখানে সাজানো গোছানো সুন্দরভাবে হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে প্রথমে একটু শেয়ার করছি। চলো, এখানে সব মানুষজন আসতে শুরু করে দিয়েছে, বিয়েবাড়ির নিমন্ত্রিতরা। তো খুব সুন্দর মানে অনুষ্ঠান চলছে, আর সামনে গান বাজনা হচ্ছে। সব মিলিয়ে দারুণ লাগছে, একদম সাজানো গোছানো। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে স্যাক্সোফোন বাজিয়ে মহিলা দারুণ একটি সং, মানে একটি মিউজিক পরিবেশন করছেন। খুবই ভালো লাগছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। বেশ ভালো লাগছে, সন্ধেটা একদম জমে যাচ্ছে। তো যাই হোক, চলো এপাশে যাওয়া যাক। স্টার্টার কাউন্টারে যেতে হবে, আমার ছেলে মেয়ে চাইছে ওখানে যাই। তো চলো এইদিকে যাব। তার আগে ভাবলাম একটা ভিডিও করব। তো ভিডিওটা মাম্মামকে বললাম ফোনটা দিয়ে, আমি আর ওর বাবা দাঁড়িয়ে একসাথে যাব। আমাদের দুজনে একসাথে ভিডিও সেইভাবে হয় না করা বিয়ে বাড়িটারি গেলে। তো সেটাই করছিলাম। তারপরে এই যে পিসামশাইয়ের সঙ্গে আবার দেখা, পিসামশাই আবার গল্প করতে শুরু করে সব ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, এইভাবেই ভিডিও করে নিয়েছি একটু। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এইদিকে দেখো মুকসুদপুরে কাকু কাকিমা সকলের সঙ্গে আমাদের দেখা। তো বড় কাকু নেই, ছোট কাকুর সঙ্গে দেখা হয়েছিল, আর কাকু কাকিমাদের সঙ্গে। তো সবার সঙ্গেই যে আমাদের গর্বে তার বড় মাইমা, মামা, ভাই সবাই এসেছে। তো সকলের সঙ্গে একদম আনন্দ করছি এখানে। আর আমরা তো বাড়ি থেকে সবাই গিয়েছি, তোমরা তো জানোই, দেখতে পাচ্ছ ভিডিওতে কত আনন্দ হচ্ছে। আর এখানে ফুচকা স্টল, মোমো ছিল না, ছিল হচ্ছে চিকেনের 2 রকম আইটেম ছিল, আর হচ্ছে ফিশ বল ছিল, ভেজ বল ছিল, আরেকটা ছিল হচ্ছে বেবিকর্ন। যাই হোক, আমি এগুলো ঠিকঠাক জানি না, যাই হোক যেটা হোক একটা নিয়ে নিয়েছি, সব রকম নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, আর হচ্ছে মানে দারুণ টেস্টি ছিল, কি বলবো, মানে এখন যে ভয়েস দিচ্ছি জিভে জল চলে আসছে। চিকেনগুলো এত সুন্দর নরম তুলতুলে ছিল, কি বলবো। যাই হোক, বেশি কিছু বলছি না। এই যে আমাদের বড় মাইমা, তোমরা তো সবাই চেনো, আমাদের ভিডিওতে দেখেছো আগে। তো এখানে এই যে তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছে, মাম্মাম, ওরা সবাই খাচ্ছে। তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি। আর সকলের নাম, সকলের সব কিছু বলা সম্ভব হয় না ভিডিওতে, কেউ কিছু মনে করো না, কারো যদি নাম নিতে ভুলে যাই। যাই হোক, সবাই একটু আনন্দে দেখে নিও ভিডিওটা। যাই হোক, এখানে সাইডে ছিল হচ্ছে জিলিপি ছিল, তবে আমি জিলিপি মিষ্টিটা এখন অ্যাভয়েড করছি কিছুদিন। তো সেই জন্য মিষ্টিটা এখন খাচ্ছি না, জিলিপিটা নিইনি।
তো আইসক্রিম আছে দেখেছি, আর পান আছে, আর একটা কি আছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, কারণ ওই সাইডে একটু ভিড় দেখতে পাচ্ছি। তো ভিড়টা কেটে গেলে, ও বাবা ভুলেই গেছি, ফুচকা আছে। ফুচকাটা তোমাদের বলেছিলাম কি, বলা হয়নি মনে হয়, ফুচকা আছে। তো আমি দুটো মুখে নিয়েছিলাম ফুচকা, শুকনো, তাও জল দিয়ে নয়। তো আমার অতটা টেস্টি লাগেনি, তাই আমি আর খেলাম না। ওইদিকে বর এসে গেছে বলে বোম ফাটছে, আর আমরা উপরে আবার একটু এসেছিলাম, মেয়েকে গিফটটা দিতে হবে। তো এই যে দুই দিদা আমাদের, বাবার মাইমা দুইজন, তো বড় মাইমা ছোট মাইমা, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আর এই যে বড় কাকিমা এটা, আর হচ্ছে তার মেয়ে, পরের পর সবাই আসছে, দেখা হচ্ছে আস্তে আস্তে। তো সবাইকে ক্যামেরাতে নিয়েছি, কখনো নিইনি, কি আর করা যাবে, সবাইকে একসাথে দেখাতে পারিনি, কারণ বিয়েবাড়ি সবাই ব্যস্ত, তোমরা তো বুঝতেই পারছো। তো বাচ্চারা এখানে খেলা করছিল। ওইখানে সবাই ঢুকে ফেলেছি। দিদা ধরো তো এরকম করে, আমরা সবাই দাঁড়িয়ে পড়ি। হাই রে, তো হলো তো? হ্যাঁ এরকম ধরে রাখো। আচ্ছা, যা চলো যা যা, চলে যান। লোক দেখলে হেসে মরবো, এই জেনে মারা নি কিছু লেগেছে। রাস্কু ক্লাস আর কোন সময় তুই কোনটা থাক তোখানে নিয়ে নেব তুই। ওই যে আমার কোন থেকে তখন নিয়ে নেবে দিদা। খুব সুন্দর লাগছে, সুন্দর স্টেজ সুদ্ধা এখানে। ভালো লাগছে চল আমি তুলে নিয়ে যা। সবাই ওই থাক না। এই তো সে বাকি থাকবে কেন? হ্যাঁ, তুই ওটা রিঙ্কির হাতে দে, দিতে থাক, দুজনেই ধর না। এই জন্য পাকা কথা হ্যাঁ, মিষ্টি লাগছে না। চলে এসে বল হয়ে চলে। মামা আসেনি? সবাই মামা চলে গেছে, বর এসে বলে। তো তোমরা দেখতেই পেলে, আমি একদম সাউন্ডটা অফ করিনি, এখানটায় রেখে দিয়েছি আমাদের কথোপকথনগুলো। আর দিদা আমার হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল, খুবই ভালো লাগলো, সবাই মিলে এক ফ্রেমে দাঁড়িয়ে কি সুন্দর ফটো তুলে নিলাম। তারপরে এবার চলো, বর আসছে, দেখতে যাব। তো প্রচণ্ড ভিড় নিচে, তাই আমরা এখন ওপরের কাজটা সেরে নিলাম, কারণ কনেটা আমাদের স্পেশাল, কনের সাথে একটু বেশি সময় কাটালাম আর কি। তো যাই হোক, এবারে চলে এলাম নিচে। এসেই আমি আগে পান আর এই যে এটা কি বলে হুক্কা, পরে জানলাম। যাই হোক, তো এটা শুধু ফ্লেভার ছিল, সবাই বলল, এটা কোনো তামাক জাতীয় কিছু ছিল না। তারপরে দেখো, আমি এখানটা দাঁড়িয়েছিলাম, আর মাম্মা বলছিল যে বর আসছে, তুমি ভিডিও করবে না? আমি তো এখান থেকে করতে পারছিলাম না। যাই হোক, মাম্মাম একটু এগিয়ে গিয়ে করছিল, কিন্তু বর তখন ভেতরে চলে এসেছে, আর দেখা হয়নি। যাই হোক, এইগুলো জ্বালিয়েছিল, এগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম তখন, সেটাই ভিডিও করেছি তোমাদের জন্য। তারপরে বরের কাছে যদি গিয়ে পৌঁছতে পারি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন আমি পান নিয়ে নিচ্ছি কিছু প্যাকিং করে, বাড়ির জন্য আর কি, মানে বাড়িতে খাবো বসে বসে আমি। আমার একটু, তোমরা তো জানোই, অনেকেই জানে না, অনেকে আবার জানে, যে পান আর ফুচকাটা আমাকে বিয়ে বাড়ি গেলে খেতেই হবে। বিয়েবাড়ি শুধু না, ফুচকাটা আমি সবসময় পছন্দ করি, বাট এই কদিন ফুচকাটা মানে ঠিক মতো পাচ্ছি না বলে আমার ভালো লাগছে না, মানে মুখে টেস্ট আসছে না। যাই হোক, তোমাদের এরকম হচ্ছে কি না অবশ্যই জানিও কিন্তু। আর এখন চলে এসেছি, এই যে বাচ্চারা প্রথমেই বলছে আইসক্রিম খাবো, ভেবেছিলাম যে ভাত খাওয়ার পর খাওয়াবো ওদের, ঠান্ডা যেহেতু, তারপরে আবার এক্সাম আছে সব সামনেই। তো বায়না তো করছে, কি আর করা যাবে। আর এইদিকে বাবা একটু ট্রাই করছিল, যেহেতু সবাই বললো যে তামাক নেই, সেই জন্য বাবা একটু ট্রাই করছিল আর কি। তো আমাকে ওরা সব বলছিল মজা করে, আমি বললাম না, আমার এইসব একদমই পছন্দ না, তাই আমরা করলাম না। আর ভিড়টা দেখেছো ধীরে ধীরে কেমন জমে উঠেছে, একদম দারুণ। এই যে ছোট কাকুর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। পুজো করো, হ্যাঁ তুই পুজো করো, পুজো করো।
যেহেতু অনেক দিন বাদে আমরা এসেছি, তাই সবাইয়ের সঙ্গে পরিচয়, সবাইয়ের সঙ্গে আবার ঘুরে ঘুরে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই এসে এসে আমাদের সাথে দেখা করছে, কোথায় সব করে বেশ ভালো লাগছে, আনন্দ হচ্ছে এখানে এসে। অনেক ভালো লাগলো সত্যি কথা বলতে, সবার সঙ্গে আবার ঘুরে দেখা হলো অনেক দিন পর। তো এখন আমরা খেতে বসে গেছি। তো খেতে বসে মেনু কার্ডটা প্রথমে দেখিয়ে দিলাম তোমাদের। যাই হোক, মেনু কার্ডে কী কী ছিল তোমরা দেখে নিয়েছো, পরে যা আসছে। আর এখন চলে এসে ফিশ কাটলেট, দারুণ ছিল ফিশ কাটলেটটা একদম। আর তোমাদের দাদাভাই নিয়েছিল পনির পাসিন্দা। যাই হোক, তো দারুণ হয়েছিল। আর এদিকে স্টাফ আলু কি একটা ছিল মোটামুটি। যাই হোক, তোমরা তো দেখেইছো, আর কি বলবো। তো সবই টেস্টি ছিল। আর এখানে আলুর ফিঙ্গার এসেছিলো, বাট আমি ওটা নিইনি, কারণ আমার পেটে জায়গাই নেই। আমি স্টার্টার এত খেয়ে ফেলেছি এইবারে, মানে এত ভালো লেগেছে কি বলবো, পেটে আর জায়গা নেই। ভাত কি করে খাবো আমি সেটাই ভাবছি। এখনও পোলাও আর মাটন কিন্তু আছে। তারপরেই দেখো, খেতে পাচ্ছিলাম না বলে কোটিনটা বাদ দিয়ে আমি ভেতরের ফিশটা নিয়ে শুধু গরম ভাতে মাখিয়ে একটু খাচ্ছিলাম। জাস্ট অসাধারণ লাগছে। এরকম করে তোমরা একবার খেয়ে দেখো, আমি বলছি দারুণ লাগবে তোমাদের। তারপরে এই যে চিংড়ি আর হচ্ছে এঁচড়, যাই হোক সবই একটু একটু করে নিয়েছিলাম। আর এই যে দেখো, বাবুসোনার পাত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইদিকে। আর এইদিকে মামাম পোলাও নিয়েছিলাম, আমি একদমই নিইনি। ওই সাদা ভাতের সঙ্গে মাটন নিয়েছিলাম, বাট ওখানটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে এই যে মিষ্টি 2 রকমের দিয়েছিল। তো এই পিঠে পুলি টাইপের মিষ্টিটা দারুণ ছিল। কিন্তু খেয়ে দিয়ে আমরা আবার চলে এলাম এখানে, যেহেতু সবাই এখানে আছে আনন্দ করছে, তাই জন্য ছুটে ছুটে চলে এলাম। বেশ ভালো লাগছে, মানে কি বলবো, বলার ভাষা নেই। এত আনন্দ হচ্ছে সকলের সঙ্গে গল্প করতে করতে, খাওয়া দাওয়া, ঘোরা, গান শোনা, সব কিছু। আর গানের সামনে তো আমি যেতেই পারলাম না, স্টেজের সামনে এত এই পাশে বিজি হয়ে গেছিলাম। তো এখন হচ্ছে আমার আইসক্রিম খাওয়ার পালা। তো আমি জাস্ট সিম্পল নিয়ে নিলাম, এইসব দিলে না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। আমার এবার একটু অ্যালার্জি এটা সেটা ব্যাপার আছে, তো ওই জন্য আমি শুধুমাত্র চকলেট ফ্লেভারটাই নিলাম। যাই হোক, তো কেমন লাগলো বিয়েবাড়ির অনুষ্ঠান অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার বাড়ি যাওয়ার পালা, তাই জন্য একটু দাঁড়িয়ে গান শুনে নিচ্ছিলাম। গানগুলো প্রত্যেকটা খুব সুন্দর হচ্ছিল, বাট আমাদের তো কপাল খারাপ, এখানে যদি গান সহ দিয়ে দিই ভিডিওতে তাহলে তো বিপদের শেষ নেই। পুরো ভিডিওটাই আমাকে ডিলিট করে ফেলতে হবে, তোমরা তো জানোই কপিরাইট খেয়ে যাব। তো সেই জন্য আমি কি করলাম, একটু একটু দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য মানে অনুভব করতে পারো যে বিয়েবাড়ির আনন্দটা কতটা। তো সব কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের দাদাভাই বলছিল বোনেদের নিয়ে ভিডিও করেছো, বোনেদের নিয়েও ভিডিও করতে পারিনি, কারণ বোনেরাও ব্যস্ত ছিল, ওরাও ওদের মতো আনন্দ করছিল। যাই হোক, ভিডিওতে সবাইকে একটু করে দেখা গেছে, অসুবিধে
বড়দের কিছু নেই। চলো টাটা বাই বাই, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তাই সবাইকে টাটা করে দিলাম। আর এই যে গেটের সামনেটা দেখতেই পাচ্ছ, দুজন দারোয়ান আছে আর আমি এখান দিয়ে বেরিয়ে আসছি। এটা মাম্মা ভিডিও করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমরা বাড়ি চলে এসেছি। দেখো সবাই, এই যে অর্ধেক অর্ধেক সব চেঞ্জ হয়েছে, অর্ধেক হয়নি। বাবুসোনা ঘুমিয়ে পড়েছে, আমরা সব গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো দাদাভাই ঘুমায়নি, যাই হোক। তারপরে উঠে এখন কটা বাজছে বলে দাও? 11:10। 11:10। আমরা বাড়ি পৌঁছে গেছি ভালোভাবে, সাবধানে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওগুলি দেখতে থাকো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো।